হ্যালো বন্ধুরা, সাগর জ্ঞান ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছি আজ একটা নতুন গাড়ি আনা হয়েছে অনলাইনে। সে গাড়িটা পেয়ে ও ভীষণ খুশি। দেখুন গাড়িটাকে নিয়ে শুধু কী করছে। এটা গান সিস্টেম গাড়ি নেওয়া হয়েছে, সামনে আলো জ্বলছে, তা দেখুন কী করছে। ও 1 সেকেন্ড গাড়ি ছাড়া থাকে না, নিশ্চয়ই আপনারা দেখে সেটা বুঝতে পারছেন। ও গাড়িটা নিয়ে ভীষণ খুশি। ওই দেখুন শুধু গানটা বন্ধ হলে হবে না, তো সেই বোতামটাতে প্রেস করছে। গানটা 1 সেকেন্ড বন্ধ হলেও হবে না। ওকে যে নামতে বলছি, আমার দিকে তাকাচ্ছে, দেখলেন আপনারা। আচ্ছা, নতুন রেসিপি নিয়ে এসেছি। শীতকালে একটু পোড়া মাখা না হলে ভালো লাগে, তার জন্যে আজকে বেগুন পোড়া রেসিপি এনেছি। তো গ্যাসের ওভেনে কীভাবে বেগুন পোড়ানো যায় আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন ওভেনের উপরে একটা তারে জালি বসিয়ে দিয়েছি, যে বেগুনগুলোকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। তেল মাখালে কী হয় বলুন তো, মানে পোড়াটা খুব সুন্দর হয়। পোড়ার পরে বেগুনের ছালগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। ওই জন্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখানে আমি 2টো বেগুন নিয়েছি। তো ভালো করে তেল মাখিয়ে এবারে ওই তার জালের উপরে বসিয়ে দেবো। এবারে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমেই দেবো। এক সাইড হয়ে গেছে, অন্য সাইড এবারে উল্টিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। দেখুন হাই ফ্লেমে কিন্তু আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। যেহেতু হাই ফ্লেম আছে, একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে, নাহলে এক সাইড বড্ড পড়ে যাবে আর এক সাইড কাঁচা রয়ে যাবে। ওর সঙ্গে দিলাম 2টো টমেটোগুলো ভালো করে গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব। আপনার চাইলে টমেটোটা অ্যাভয়েড করতে পারেন, শুধু বেগুন পোড়াও ভীষণ ভালো লাগে। দেখবেন এই মাখা পোড়াগুলো কিন্তু ওই শীতকালে বেশি ভালো লাগে, গরমকালে। টমেটোগুলো পোড়া হয়ে গেছে, ওই জন্য আমি এগুলো তুলে নিলাম। বেগুন পোড়ানোটা একটু বাকি আছে, যে সেটা একটু কাঁচা কাঁচা আছে, সেই সাইডটাও দিয়ে দিলাম। আমি আরও 2টো টমেটো এর সঙ্গে অ্যাড করলাম পোড়ানোর জন্যে। টমেটো একটু ঘুরিয়ে ফিরে পুড়িয়ে নিচ্ছি। দেখুন বেগুন কিন্তু প্রায় পোড়ানো হয়ে এসছে, সব সাইডগুলো কালো কালো হয়ে গেছে। নিচটা একটু বাকি আছে, নিচটা দিয়ে দিলাম ঘুরিয়ে। এইভাবে ঘুরে ঘুরে ভালো করে সমস্ত সাইড পুড়িয়ে নিতে হবে, কারণ কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন আগে কতটা বড় লাগছিল পোড়ানোর আগে, এখন দেখুন
কত ছোট হয়ে গেছে। এই বেগুন পোড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। বেগুন পোড়া থাকলে কিন্তু তার সঙ্গে আর কিছুই লাগে না। বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এবারে বেগুনের পোড়া ছালগুলো ছাড়িয়ে নেব। একটু সময় লাগবে, সময় নিয়ে ছাড়াতে হবে। দেখুন বেগুন ও টমেটোর সমস্ত ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা খুন্তির সাহায্যে বেগুনের বোঁটা এভাবে কেটে নেব। দিয়ে এবারে টমেটোটা ফাটিয়ে নেব। সমস্ত বেগুন আর টমেটো ফাটানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, চৌকো চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কারণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কি হয় একটু কাঁচা গন্ধ থাকে, ওই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। যে কোনো মাখাতে শুকনো লঙ্কা ব্যবহার করবেন, কাঁচা লঙ্কার থেকে টেস্টটা ভীষণই ভালো লাগে। দেখুন লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেগুন আর টমেটো দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব বেগুন আর টমেটো। আর খুন্তির সাহায্যে একটু এইভাবে ছোটো ছোটো করে নেবো। এইভাবে একটু ঘেঁটে দেবো খুন্তির সাহায্যে। এবার খুন্তির সাহায্যে দেখুন খুঁচিয়ে দিলে ভর্তাটা খুব সুন্দর রেডি হবে। এবারে দেব পরিমাণ মতন নুন, নুনটাও ভালো করে মিশিয়ে নেব বেগুনের ভর্তার সঙ্গে। একটু শুকনো শুকনো করে নিলাম ভর্তাটা। এবার দিলাম একটু জিরের গুঁড়ো। আপনার যদি ভালো না লাগে জিরের গুঁড়ো আপনারা অ্যাভয়েড করতে পারেন। জিরের গুঁড়োটা ভালো করে বেগুনের ভর্তার সঙ্গে একটু মাখিয়ে নিলাম। তাহলে আপনারা দেখলেন কীভাবে রেসিপিটা বানালাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন।